নমস্কার, মাতৃভারতী জ্যোতিষ আপনাদের স্বাগত জানাই। আমি অর্ণব। আজকে আপনাদের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের পর্বতেই আপনারা দেখেছেন আত্মকারক প্ল্যানেট নিয়ে বলছি। তো যদি কারোর আত্মকারক প্ল্যানেট চন্দ্র হয়, তো সেক্ষেত্রে কী হবে? যদি এই আত্মকারক প্ল্যানেটটা, আমরা মূলত সেই প্ল্যানেটটাকেই বলছি জন্মছকে যেই প্ল্যানেটটি হায়েস্ট ডিগ্রিতে রয়েছে। যদি জন্মছকে কোনো প্ল্যানেট হাইয়েস্ট ডিগ্রিতে রয়েছে এবং তার বলবত্তা সর্বদিক থেকে বেশি হয়, তাহলেই সেই প্ল্যানেটটাকে আমরা আত্মকারক প্ল্যানেট হিসেবে গণ্য করি বা পরিগণিত হয়। তো সেক্ষেত্রে এই আত্মকারক প্ল্যানেট যদি কারো চন্দ্র হয়, তাহলে এই চন্দ্রের ভূমিকা তার জন্মছকের সব থেকে বেশি থাকে। এবং চন্দ্র যদি উচ্চস্থ হয়, চন্দ্র যদি ভালো হয় এবং চন্দ্র যদি ভালো ঘরে থাকে, 12টি ঘরের মধ্যে চন্দ্র তো তার নিজের ঘরে থাকতে পারে, মিত্র ঘরে থাকতে পারে এবং বন্ধু গৃহে থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে? চন্দ্র খুব ভালো পরিমাণ রেজাল্ট। এবং চন্দ্র যদি রবির সমসপ্তমে থাকে, তবে তার মধ্যে জাতকের মধ্যে সত্ত্বগুণ আসবে এবং জাতক অনেক বেশি তার যে কার্যদক্ষতা অনেক বেশি প্রাধান্য পাবে বা অনেক বেশি বৃদ্ধি পাবে বলা যেতে পারে। সেক্ষেত্রে এই যে চন্দ্রের জাতক বা যদি চন্দ্র তার আত্মকারক প্ল্যানেট হিসাবে থাকে, তো সেক্ষেত্রে তার জীবনে অনেক কিছু সুপ্রভাব নিয়ে আসতে পারে যদি এই চন্দ্রটি ভালো অবস্থায় থাকে। এবং এই চন্দ্র যদি কোনো খারাপ প্ল্যানেট দ্বারা অসুবিধাজনক পরিস্থিতিতে না থাকে বা খারাপ প্ল্যানেট দ্বারা এ যদি কোনো রকমভাবে ডিস্টার্ব না হয়, তাহলে কিন্তু সেই মানুষটিকে একটা খুব উত্তম জায়গায় নিয়ে যেতে পারবে এবং খুব অল্প বয়সেই সে কিন্তু তার জীবনে সাকসেস আসবে। তার কেরিয়ার লাইফে, তার পড়াশুনোর জীবনে, সর্বদিক থেকেই সে কিন্তু ভীষণভাবেই কিন্তু সাকসেস পাবে। তো জন্মছকে এই আত্মকারক প্ল্যানেট চন্দ্র কী অবস্থায় আছে, এটা আপনাকে জানতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি চন্দ্র ভালো অবস্থায় থাকে, তাহলে তো তার কোনো কথাই নেই, তো সে সর্বদিক থেকেই ভালো পরিস্থিতি আসবে। এছাড়াও চন্দ্র দেখতে হবে চন্দ্র তার ভালো নক্ষত্র পাচ্ছে কিনা, সঠিক নক্ষত্র বা বন্ধু নক্ষত্রে বসলো কিনা। সেক্ষেত্রে কিন্তু যদি এই নক্ষত্রগুলোতে থাকে, বিশেষ করে শ্রবণা হতে পারে বা রোহিণী নক্ষত্রে যদি চন্দ্র থাকে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে সেই জাতক জীবনে উন্নতি করবে। এবং জাতচক্রে চন্দ্র কী ভাবের মধ্যে অবস্থান করছে সেটাও বিশেষভাবে দেখা দরকার। আত্মকারক প্ল্যানেট যেই ভাবে থাকবে, সেই ভাবটা ভীষণভাবেই প্রকটিত হয়, সেই ভাবের কারকতাগুলো তার জীবনে ভীষণভাবে আসে। তো এই ছিল চন্দ্র আত্মকারক প্ল্যানেট হলে পরে কি হয়। তো সেক্ষেত্রে এ সম্বন্ধে আমি আরও বিস্তারিত ভিডিওতে, পরের ভিডিওতে আপনাদের বলবো। তো এইটুখানি জানো যে আত্মকারক প্ল্যানেট যদি চন্দ্র থাকে, তো সেক্ষেত্রে মানুষের জীবনে ভীষণ উন্নতি আসতে পারে। নমস্কার।